হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘড়িতে সময় ওই 6:45 মতো। উঠেছি কিন্তু বেশ খানিকক্ষণ আগে। তো উঠে বাসনগুলো মেজে ধুয়ে নিয়েছি, এবার ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিয়েছি। জল টল সমস্ত কিছু প্রায় ধরা হয়ে গেছে বলতে পারো। আর এখন এই যে ঘরদোরটা নাতা দিয়ে নিচ্ছি। তো আজ ভাবলাম পুরো ঘরদোরটাই করে নেব। তো ওই ঠাকুর ঘরটা দিয়ে নিয়েছি, আমাদের বেডরুমটা দিয়ে নিয়েছি, আর এখন এই যে দুয়ারটাও এতটা প্রায় হয়ে এসছে। তো যাই হোক, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডায়, সকালের ওয়েদারটা ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কাজ করতে কিন্তু কোনো মালিম হয় না। তাই চেষ্টা করছি এখন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজগুলোভাবে সুন্দরভাবে করে নিতে পারি যাতে। তো কারণ আমার তো সকালে রান্নার তাড়া থাকে, এই বাসি কাজ কমপ্লিট করার পরেই মেয়ে স্কুলের জন্য রান্না বসিয়ে দিতে হয়। তো সেটা একদিকে ভালো, এই গরমের মধ্যে সকাল সকাল রান্না করে নেওয়া। আর তারপরে দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি, অনেক জামাকাপড় কাচা ধোয়াও করেছি। তো সেগুলো এখন মেলে দেবো। তো তারপরে রান্না টান্না বসাবো। তো যেহেতু তাড়াতাড়ি উঠছি, সময়টা কিন্তু অনেকটাই হাতে পাওয়া যাচ্ছে, অত তাড়াহুড়ো করতে হয় না। কৌশালী বিশ্বাস কমেন্ট করে বলেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ গো। তোমরা এইভাবেই পাশে থেকো। এম জে অধিকারী ফ্যামিলি দিদিভাই কমেন্ট করে বলেছে, লাভ ইউ দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ টু। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো কিন্তু প্রায় মেলা হয়ে যাচ্ছে। তো প্রত্যেক দিন কাচা ধোয়াটা থাকে, আর ইদানিং গরমকাল পড়ে গেছে। আমার শীতকালেও প্রত্যেক দিনই কাচা থাকতো, আবার গরমকাল পড়ছে এখন তো থাকবেই। কারণ গরমের মধ্যে জামা কাপড় একবার পরলে সেই জামা কাপড় ঘামে ভেজা হয়, নোংরা হয়তো হয় না, কিন্তু ঘাম হলে একটা গন্ধ লাগে। তো সেই কারণে এমনি ধোয়ার থেকে আমার মনে হয় কেচে দেওয়াটা বেশ ভালো। তাতে কিন্তু অনেকটাই ভালো হয় সব দিক থেকে। আর আমি ইদানিং করে, যেই গরম পড়ছে না, তো জামা কাপড় কাচার পর একটু ডেটল জলে ভিজিয়ে তারপরে কিন্তু মেলছি, এতে কিন্তু অনেকটা উপকার হয়। তো যাই হোক, জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে চলে আসলাম ঘরে। এবার বিছানাটাকে গুছিয়ে নেব। ওই যে সকাল সকাল উঠেছি বলে না, হাতে অনেকটাই সময় পাচ্ছি। এই কাজগুলো না হলে অন্য সময় হলে আমাকে কী করতে হতো বলো তো? সেই রান্নাবান্না করে মেয়েকে স্কুলে পাঠানোর পর তারপরে এইসব কাজগুলো করতাম। আর এখন দেখো গরম পড়তেই রুটিনটা কিন্তু পুরো টোটালি চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, বেডশিটটা ভালো করে ভেতরটা টান টান করে নিলাম, তারপরে উপরে আবার এই বেডশিটটা বিছিয়ে দিচ্ছি। এটা রাতে তুলে দিয়েছিলাম। তো এটা, এই উপরের বেডশিটটা কালকে কেচে দেবো, আর তারপরে নিচের বেডশিটটা আরও 2 দিন পরে তুলে নেব। বেশ কিছুদিন হলো এই যে উপরে একটা বেডশিট দেওয়া হয় বলে ভেতরের বেডশিটটা কিন্তু বেশ কম নোংরা হচ্ছে। তো যাই হোক, সারাদিন মেয়ের ওপর যতটা সময় থাকে আর কি বাড়িতে, খেলাধুলা করে অসুবিধে নেই। খেলাধুলা বলতে ওই ছবি আঁকে, হয়তো পড়তে বসলো, লিখলো, এইসব আর কি। তো তারপরে বিছানাটা গুছিয়ে দিয়ে চলে আসলাম, এখন চা বানিয়ে নিলাম। তোমাদের দাদাভাই খাবে না বললো, ও এখন আমাকে সবজি কেটে দিচ্ছে। ও মেয়েকে দিতে গিয়ে দোকানে চা খেয়ে চলে এসেছি আর কি। তারপরে আমি চলে এসেছি রান্না বসাতে। তো আজকে ভাবছি একেবারে সবজি যেহেতু তোমাদের দাদাভাই রেডি করে দিয়েছে, তাই একবারে ঠান্ডাবেলায় সবজিটাই আগে রান্না করে নিচ্ছি, শেষে ভাতটা বসিয়ে দেবো। তো আজকে রান্না করবো যে বরবটি আলুর তরকারি কেটে দিয়েছে, আর একটু টক ডাল। এই গরমের দিনে টক ডাল কিন্তু বেশ ভালো লাগে। ওই আম দিয়ে একটু ডাল করব, আর তার সঙ্গে কালকে 2 পিস মাছ ভাজা রয়েছে, তো সেটা আছেই। মাছ ভাজা তো আছেই, সেটা থাকবে। আর দেখো, ওদিকে রান্নাবান্না মোটামুটি আমি কমপ্লিট করে নিয়েছি। তারপরে তোমাদের দাদাভাই তরমুজ নিয়ে এসছে, ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। আর উনুনের কাছে দিলাম, তো বেশ গরম লাগছে। তো ভাবলাম তাহলে তরমুজটা কেটেই ফেলি। এখন কাটলে, এর মধ্যে কিন্তু মেয়ে টিউশন থেকে চলেও এসেছে, তো এখন কাটলে সবাই একটু খেতে পারবে। এরপর মেয়ে স্কুল চলে গেলে ও আসবে বিকেলে, তারপর খেলে হয়তো 1 পিস খাবে, এইরকম আর কি। তো সেই জন্য অর্ধেকটা এখন কেটে নিচ্ছি। আর তরমুজটা ছোটো হলেও বেশ কিন্তু লাল আছে। তো চলো, তারপরে দেখো মেয়েকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিচ্ছি। আমাদেরও সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে উনুনটা, রান্নার পর উনুনটা তো গুছিয়ে নিতে হয়, সুন্দর করে লেপে নিচ্ছি। আর উনুনটায় না মাটি ধরাতে হবে, তো সেটা সময় হচ্ছে না আর কি, সেই জন্যই। আর আজকে তোমাদের দাদাভাই কিছু জ্বালানিও করে দিচ্ছে, কারণ প্রায় শেষের পথে। অনেক দিন আগে এগুলো করেছিল, আর অনেক দিন ধরে উনুনে রান্না করছি তো একবেলা। তো সেই কারণে না আমার গ্যাসটা এবারে অনেকটা দিনই হচ্ছে। তারপরে কি বলতো, এমন কিছু কিছু দিন গেছে দুবেলাই হয়েছে। যেদিনকে বেশি কিছু রান্না বা কেউ বাড়িতে এসেছিলো সেদিনকে, যেমন বাবারা যখন এসেছিলো, তো সব সময়ই উনুনেই রান্না হয়েছে। তো একটা উনুন থাকা এবং জ্বালন গুছিয়ে রাখা কিন্তু ভালো। কি বলতো, গ্যাসে না বেশি লোকের রান্না করতে খুব অসুবিধা হয়।
আমাদের এই দুজনের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু যখন 2-4 জন বাড়িতে লোক এসে যায় তখন কিন্তু একটা উনুন হলে খুব ভালো হয়। তো সেই জন্যই করেছিলাম আর কি, এখন আমার কাজেও লেগে যাচ্ছে। তো যাই হোক, ওদিকে উনুনটা লেপে নিয়ে এখন চলে আসলাম বাসনগুলো মেজে নিতে। ওই রান্নার পর যে কটা বাসন ছিল, আর খাওয়া রান্না করতে করতে 2-4টে বাসন যেগুলো বেরিয়েছিল সেগুলো ধুয়ে নিয়েছি। ওই সকালে খাওয়া দাওয়া হয়েছিল না, সেগুলোই এখন ধুয়ে নিচ্ছি। কমেন্ট করেছে অনুভা ধারা, সুস্মিতা এবং নীলকু ঘোষ। তো নীলকু বোন বলেছে তার শরীরটা ভালো নেই। হ্যাঁ গো, এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, সবারই কম বেশি শরীর খারাপ হচ্ছে। তবে কি হয়েছে তোমার জানি না, অবশ্যই জানিও। আর শরীরের খেয়াল রেখো। আমিও তো বেশ কিছুদিন ধরে খুব অসুস্থতায় ভুগিয়েছি, তোমাদের সঙ্গে ঠিকঠাক ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। কমেন্ট করেছে মামনি দিদিভাইও। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আর তারপরে কাজকর্মগুলো কমপ্লিট করে চলে আসলাম ঘরে। দেখো, অল্প বিস্তর একটু মাকড়সার জাল হয়েছে, গরম পড়ার আগেই আমি চাইছি সব কিছু পরিষ্কার করতে। তারপরে এই ঘরটা না, ওই ফার্নিচারগুলো হালকা হালকা ডাস্টিং করা হয়। তো ভাবছি যে যেখানে যা কাপড়গুলো বিছানো রয়েছে না, আজকে একটু চেঞ্জ করে দেবো। তবে পুরোটা এক সাইড নয়, একটু একটু করে নিই। কী হলো, এতে দেখতেও সুন্দর লাগে আর পরিশ্রমটাও কম হয়। কী বলতো, এমন অনেক মানুষ আছে আমার চোখে দেখা, যাদের না বাড়িঘর খুব সুন্দর, মাঝে ঘষা ঝকঝকে বাড়ি, পাকা বাড়ি, কিন্তু সাজিয়ে গুছিয়ে না রাখার কারণে না একদম দেখতে বাজে লাগে। কিন্তু আবার এমন অনেক বাড়ি দেখেছি, ছোট্ট একটা মাটির বাড়ি বা ছোট্ট একটা পাকা বাড়ি, কিন্তু ছোটোখাটো খুব, এমন যে বড় রাজপ্রাসাদ তা নয়, কিন্তু এত সুন্দর করে সাজিয়ে রাখে না, দেখতে রাজপ্রাসাদের মতোই মনে হয়। ওই জন্যই বলে না, বড় বাড়ি থাকলেই শুধু হবে না, তার জন্য মানুষের ইচ্ছা থাকতে হবে আর ধৈর্য থাকতে হবে। ইচ্ছা আর ধৈর্য যদি থাকে, তাহলে একটা কুঁড়ে ঘরকেও না সুন্দর করে সাজিয়ে রাজপ্রাসাদ বানানো যায়। আমার এই ছোট্ট একটা মাটির বাড়ি, কিন্তু আমি চেষ্টা করি আমার সাধ্যমতো, মানে আমার ইচ্ছা হয় সবসময় সুন্দর করে সাজিয়ে রাখতে। হয়তো আমার সাধ্যমতো আমি সাজিয়ে রাখি, সেটা অনেকের চোখে ভালো লাগে, অনেকের চোখে নাও লাগতে পারে, তাই না? কারণ সব কিছু দিয়ে সবার চোখে ভালো লাগবে তা নয়। তবে বেশিরভাগ মানুষের কাছে আমি কিন্তু প্রশংসা পাই যে তোমার মাটির বাড়ি হলেও খুব সুন্দর সাজানো গোছানো। এমনকি তোমাদের দাদাভাইয়ের বন্ধুরা, এমন কিছু বন্ধু, সেও এসে বলেছে যে দাদার মাটির বাড়ি হতে পারে কিন্তু বেশ সাজানো গোছানো। তো এগুলো শুনতে ভীষণ ভালোই লাগে, তাই না? শুধু শোনার জন্য যে করি তা নয়, নিজেকেও দেখতে ভালো লাগে। কারণ নিজে তো 24 ঘন্টা এই জায়গাটার মধ্যে থাকবো। তো সেই জায়গাটা রাজপ্রাসাদ নয় বলে, পাকা বাড়ি নয় বলে অগোছালো নোংরা করে রাখবো, সেটা তো নিজের পক্ষেই খারাপ, তাই না? তো সেইটাকেই যদি আমার যেটা আছে, যেটা নেই সেটা পরের কথা, যেটা আছে সেটাকেই যদি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখি, সেটাই যদি রাজপ্রাসাদ মনে করা যায়, সেটা খারাপ কী? যেদিন ভগবান যদি কখনো দিন দেয়, দেখো আজ হয়তো এইভাবে চলছে, এমন কোনো দিন আসবে হয়তো হঠাৎ করেই দেখবে আমি একটা ছোট্ট হলেও বাড়িঘর বানাতে পারছি। আবার হয়তো সেটা নাও হতে পারে। এটা সব কিছু ঈশ্বরের হাতেই বলতে পারো। তবে হ্যাঁ, ঈশ্বরের হাতে সব ছেড়ে দিলেও হয় না, নিজেদেরকেও অনেকটা পরিশ্রম করতে হয়। তবে তবুও ঈশ্বরের ওপরই ভরসা, কারণ নিজেরা পরিশ্রম করলেও ঈশ্বর না চাইলে কোনো কিছুই হয় না, তাই না? তো যাই হোক, আমিও চেষ্টা করছি। আর হ্যাঁ, মামনি দিদিভাই কমেন্ট করে বলেছে, দিদিভাই তোমার বাড়িটায় রং করে দাও, তাহলে দেখতে সুন্দর লাগবে, আর কাপড়ের ওপরে কাপড় টাঙিয়ে দিলে আরও ভালো লাগবে। হ্যাঁ গো দিদিভাই, আমিও জানি। তবে কি বলো তো, ওই যে একটু আগে বললাম না, চেষ্টা করছি একটা ছোটোখাটো হলেও পাকা বাড়ি বানানোর। তো সেই জন্য এই ঘরের মধ্যে আর কোনো ইনভেস্ট করতে চাইছি না, কারণ এই বাড়িটাকে রং করতে গেলে না এখন কম করে 10,000 টাকা পড়ে যাবে। তো সেই 10,000 টাকা এই ঘরটার পেছনে ইনভেস্ট করার কোনো ইচ্ছা নেই গো। এখন যা আছে সেটাকেই একটু পরিষ্কার পরিপাটি করে রাখতে চাইছি, কারণ চেষ্টায় আছি একটা ছোটোখাটো হলেও বাড়ি বানানোর জন্য। তো সেই জন্যই এখানে আর কোনো ইনভেস্ট করব না, যেটা আছে সেটাকেই এখন চালিয়ে যেতে হবে যতদিন না পারি। তো যাই হোক, ওদিকে দেখো ড্রেসিং টেবিলের মাথাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে ওখানে কাপড়টা চেঞ্জ করে আবার একটা অন্য কাপড় দিয়ে সব জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম। এখন এলাম শোকেসটার কাছে। তবে ওই দিকটার দিকে যাব না, মানে খাট ওই টেবিল যেদিকে আছে ওই দিকটার দিকে আজকে যাচ্ছি না, এখন এই সাইডটাই করে নেব। কারণ এখন তো অনেকটা বেলা হয়ে গেছে, তো গরমও লাগছে, পাখা মানে ফ্যান অফ করে কাজ করতে হচ্ছে তো, তার জন্য। তো যাই হোক, এদিকে দেখো শোকেসটারও মাথার উপর যে আর জিনিস ছিল নামিয়ে কাপড়টাকে চেঞ্জ করে ভালো করে মুছে নিলাম। তারপরে আবারও একটা কাপড় দিয়ে দিচ্ছি। তবে যেই কাপড়গুলো চেঞ্জ করলাম ওগুলো কিন্তু আমি ফেলবো না, ওগুলোকে আবার কেচে গুছিয়ে রাখবো। আবার যখন এই জিনিসগুলো চেঞ্জ হবে তখন আবার ওইগুলো বিছাবো। আমি কিন্তু এইভাবেই করি। তারপরে দেখো শোকেসের মাথার উপর যে জিনিসগুলো ছিল সেগুলো সুন্দর করে গুছিয়ে রাখছি। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছো, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো।
আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের সদস্য হয়ে গেছো, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখো ওদিকে শোকেসের মাথাটা গুছিয়ে নিয়েছি, এখন টিভিটাও সুন্দর করে মুছে নিলাম। আর টিভিটাও কিন্তু একটা কাপড়ের ওপর বিছানো রয়েছে, তো সেটাকেও চেঞ্জ করে নেব। তো এই সময়টা কিন্তু ভীষণ ভয় লাগছিল, যেহেতু কারেন্ট রয়েছে, তো ভয়ে ভয়েই কাজটা কিন্তু করছি। দেখো এক সাইড সরিয়ে এক সাইডে কাপড়টা বিছিয়ে দিলাম, তারপরে আবার এক সাইডে করে নিচ্ছি। এটা শোকেসের ওপরে টিভিটা রাখার জায়গাটা হলো, এর নিচে দেখতে পাচ্ছ ওই জায়গাটাও কিন্তু চেঞ্জ করব। মানে আজকে যেখানে যেখানে কাপড় বিছানো রয়েছে সেইগুলো সমস্তটা চেঞ্জ করে একেবারে পরিপাটি করে নিচ্ছি। আর সমস্তটা কমপ্লিট হয়ে যাওয়ার পর না ঘরটা একটা ফ্রেশ লাগছে। তো আমার এটা সবসময় মনে হয়, যেদিনকে আমি ঘর একটু ডিপ ক্লিন করি, মানে ঘর বলো রান্নাঘর বলো যেখানটাই বলো না কেন পরিষ্কার করি, আমার যেন মনে হয় একটা মানে দারুণ একটা ফিলিংস হয় আর খুব ভালো লাগে। তো যাই হোক ফুলদানিগুলো মুছে এখানে রেখেছিলাম, কিন্তু পরে আবার ফুলদানিগুলোর ফুলগুলোকে সব পরিষ্কার করে নিলাম। হেনা থেকে তো পরিষ্কার করা হয় না, তো আজ করেই নিয়েছিলাম। এখন সাজিয়ে রেখেছিলাম ঠিকই, পরে ভাবলাম না, যেহেতু সব কিছু কাপড়গুলো পরিষ্কার করব, ওর মধ্যে ফুলগুলো একটু ভিজিয়ে দিই, তাহলে বেশ সুন্দর চকচকে হয়ে যাবে। তো যাই হোক টিভির ওপরটা পরিষ্কার হয়ে গেল, আর মাঝেরটাও দেখো এই যে এখানেও আবার কাপড়টা চেঞ্জ করে দিলাম। তো শোকেসটাও সুন্দর করে মুছে নিচ্ছি। এখন এবার ড্রেসিং টেবিলটা মুছতে বাকি রয়েছে। তো ড্রেসিং টেবিলটা মুছে নিলে মোটামুটি আমার ঘরের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এরকমভাবে সাজিয়ে গুছিয়ে রাখার ফলে আমার কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। যদিও তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করে বলো আমার কাজগুলো খুব ভালো, সাজানো গুছানো সুন্দর পরিপাটি, দেখতে তোমাদের ভালো লাগে। আর এই কমেন্টগুলো যখন পাই না, আমার কাজ করার উৎসাহ আরও বেশি হয়ে যায়। তোমাদের কমেন্ট তো ভালোই লাগে, তার সঙ্গে নিজেও যখন ঘরটা পরিষ্কার করার পর এই বিছানাটা এসে ঘুমাই না, মানে একটু রেস্টে সব শান্তির জায়গা তো বলতে পারি বিছানা। সারাদিন যত পরিশ্রমই করি না কেন, যখন দুপুরে আর রাতে এই বিছানাটার মধ্যে আসি, তখন মনে হয় সমস্তটা শান্তি এখানে। তো যাই হোক সেই শান্তির জায়গাটা একটু ফিটফাট তো রাখতেই হয়, তাই না? তো যাই হোক ওদিকে শোকেসটাও সুন্দর করে মুছে নিলাম। এখন ড্রেসিং টেবিলটাও হালকা পাতলা মুছে নিচ্ছি, খুব একটা তো নোংরা হয়নি, কারণ এগুলো তো রেগুলার পরিষ্কার হয়, তোমরা দেখেছো। আর এই যে ফুলদানিটা থেকে ফুলটা খুলে নিয়েছি, ওই জন্য টবটা রাখা রয়েছে। তো সব কেচে ধুয়ে দেবো, তারপরে আবার বিকেলে সব জায়গা মতো রেখে দেবো। তো চলো এদিকে ক্যালেন্ডারটাও ডেটটা চেঞ্জ করে দিলাম, মানে মার্চ মাস হয়েছিল সেটাকে এপ্রিল মাস করে দিলাম। তো তারপর ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিয়ে চলে আসলাম এই যে এই জায়গাটায়। এখানে একটা এই যে ফটো ফ্রেম রয়েছে, ওই করোনার সময় তোমাদের দাদা ভাইদেরকে সম্মান, মানে আমাদের এই ক্লাব থেকে সম্বর্ধনা দিয়েছিল করোনা যোদ্ধা হিসাবে, তো সেইটাই আর কি যত্ন করে রেখেছি। তো সেটাই পরিষ্কার করে নিলাম, আর তারপরে যে দরজাটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। ওইদিকে কিন্তু জল এসে গেছে, তো তোমাদের দাদাভাই জলের কাজগুলো মানে জলগুলো ধরে নিচ্ছে। এমনি তো কোনো কাজ নেই, বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই শুধু জলগুলো ভরে দিচ্ছে, তাই আমি এদিকের কাজগুলো করে নিচ্ছি। তো ঘরটা তো পরিষ্কার হয়েই গেছে, এখন আমি শুধু ঝাড় দিয়ে তারপরে চলে যাব ওই যে ফুলদানিগুলো ভেজাবো আর পর্দাগুলো মানে কাপড়গুলো পরিষ্কার করে দেবো। তো দেখো এই কাপড়গুলো চেঞ্জ করার পর যেমন এদিক সেদিক ঝুলেছিল, কত সুন্দর ফিটফাট লাগছে, পরিপাটি লাগছে। ক্যামেরায় কতটা বসে আছে জানি না, তবে আমার চোখে বেশ ভালো লাগছে। তো যাই হোক বাইরে ফ্যানটা চলছিল বলে ফ্যানটা বন্ধ করে দিয়ে আসলাম, কারণ ঝাড় দিচ্ছি তো ফ্যান চললে একটু অসুবিধা হয়। তো তারপরে ঘর দোর ঝাড় দিয়ে চলে আসলাম। এই যে দেখো ফুলদানিগুলো প্রথমে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর ওতে তো খুব বেশি নোংরা নেই, একটু ওই সার্ফ জলের মধ্যে মানে করে নিলেই, একটু সার্ফ জলের মধ্যে ভিজিয়ে একটু নাড়ানাড়ি করে নিলে বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে। তো তারপরে ধুয়ে দেবো, দিয়ে একটু রোদের মধ্যে রেখে দেবো, তাহলে শুকিয়ে যাবে। আর এই যে কাপড়গুলো, এতগুলো কাপড় ঘরের মধ্যে রাখা ছিল, মানে কোথাও না কোথাও সব জিনিসের মধ্যে একটু কাপড় বিছিয়ে রাখলে না জিনিসটা নোংরা কম হয়, সেই কারণেই বিছিয়ে রাখি আর কি। তো যাই হোক এখন চলো এই কাপড়গুলোকে ভিজিয়ে তারপরে একটু ধুয়ে নেব। ফুলদানিগুলো পরিষ্কার হয়ে গেছে, এখন এগুলোকে যে সার্ফ জল থেকে তুলে নিলাম, এখন ওই কলের জলের মধ্যে ধুয়ে তারপরে রোদের মধ্যে শুকাতে দেবো, আর তারপরে এই কাপড়গুলো পুকুরে ধুয়ে আনবো। তো তারপরে দেখো ধুয়ে নিয়ে চলে আসলাম। এখন এই জায়গাটায় রোদ লাগছে, তো ওই জন্য গামছা বিছিয়ে রেখে দিলাম। তাহলে চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই, টাটা।